আসসালামু আলাইকুম। স্পোর্টস ফ্যাক্টের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা মূলত তৈরি করা হয়েছে গোপালগঞ্জে অবস্থিত শেখ কামাল স্টেডিয়াম। আসলে স্ক্রিনে দেখা এই স্টেডিয়ামটি আর কোনো দেশের নয়, বাংলাদেশে অবস্থিত এই স্টেডিয়ামটি। হয়তো কেউ চিনতে পেরেছেন, তবে অনেকেই না চিনার কথা এই স্টেডিয়ামটিকে। এই স্টেডিয়ামটি 2013 সালের পর নির্মাণ করা হয় এবং বাংলাদেশে আরেকটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ হচ্ছে ডাকডোল পিটিএই। এই স্টেডিয়ামটিকে উদ্বোধন করা হয়েছিল, তবে উদ্বোধনের পর একটি খেলাও গড়ায়নি এই স্টেডিয়ামটিতে। মান সক্ষমতা যদি বলেন, আন্তর্জাতিক মানও ছাড়িয়ে যাবে এই স্টেডিয়ামটির। উন্নত এবং সকল সুযোগ সুবিধা রেখে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল এবং কি 12,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি বর্তমানে পরিত্যক্তই বলা যায়। গ্যালারি নান্দনিক এবং রয়েছে আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা এবং খেলা আয়োজনের জন্য রয়েছে অত্যাধুনিক মানের সকল সুযোগ সুবিধা, কিন্তু নেই খেলা। 50 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি প্রায় পরিত্যক্ত হয়ে গেছে এবং কি গ্যালারি, সকল সুযোগ সুবিধা এবং এসি, লিফট, মাঠের অবকাঠামো প্রায় সব কিছুই বেহাল দশায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই স্টেডিয়ামটি কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের মান ছাড়িয়ে যাবে। বাংলাদেশের একটি আন্তর্জাতিক স্টেডিয়াম থেকেও দেখার জন্য কেউ নেই, যার অনন্য নজির হচ্ছে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামটি নির্মাণের পর কোনো ধরনের খেলা আয়োজন না করার ফলে এই স্টেডিয়ামটির বর্তমানে এই বেহাল দশা। সময়ের পরিক্রমায় এই স্টেডিয়ামটির গ্যালারির সিট, ছাউনি, মাঠের অবকাঠামো এবং কি মিডিয়া বক্স, প্রেস বক্স সকল কিছুই বর্তমানে পরিত্যক্তই বলা যায়। শুধু কোনো রকমেই দাঁড়িয়ে আছে এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো। কবে আয়োজন করা হবে খেলা তারও কোনো নির্দিষ্ট তথ্য নেই। এসি, লিফট সব কিছুই নষ্ট। এগুলো কিন্তু বিশাল অঙ্কের টাকা দিয়ে নির্মিত। বর্তমানের অবস্থা বেহাল দশা থেকে উঠে আসতে বিশাল কর্মযজ্ঞ দরকার, আর সেটা অনেক সময় সাপেক্ষ হতে পারে। এবং কি আন্তর্জাতিক মান রেখে বাইরে গাড়ি পার্কিংয়ের অত্যাধুনিক সুযোগ সুবিধা রেখেও স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু আয়োজন করা হয়নি কোনো ধরনের খেলা। তাই তো টিভি স্ক্রিনে দেখা যায়নি স্টেডিয়ামটিকে।